আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জানাজা সম্পর্কে কিছু কথা বলবো। আমি দেখি যখন গ্রামের কোনো লোক মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হয় অনেক লোক। তার ভেতরে থাকে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, অনেকেই যারা পরিচিতি, তারা তার মৃত্যুবরণ করার পর তারা জানাজায় উপস্থিত হয়। জানাজা যে নামাজে উপস্থিত হওয়ার পরে কিছু লোক তার কবর খনন করে, তার কেউ আবার মাইকিং করে, কেউ বা তার বাঁশ কাটে, এগুলো লাশের জন্য যাবতীয় যা করা দরকার করে। পরিশেষে যখন জানাজার নামাজ উপস্থিত হয় তখন কিছু মানুষ সমালোচনা করে, আলোচনা করে, জানাজার নামাজের ভিতরেও দাঁড়িয়ে কেউ আবার কথা বলে, কেউ বিরক্ত বোধ করে যখন হুজুর মনে করেন দু একটা লাইন কবর সম্পর্কে বা জানাজার নামাজ সম্পর্কে কথা বলবে। ধরুন সময় দেওয়া হয়েছে 10টা, এদিকে হুজুর যদি কথা বলতে বলতে 10:30 বাজে বা 5 মিনিটও বেশি হয়ে যায়, মানুষ ঘড়ির দিকে তাকিয়ে বলে এ কি, সময় তো বেশি হয়ে যাচ্ছে, তারা থাকতে চায় না। আপনি বেঁচে থাকতেও দেখবেন কিছু মানুষ স্বার্থপর। আপনি মারা যাওয়ার পরে যদি আপনি দেখতে পারতেন তারা জানাজার নামাজে কী রকম ব্যবহার করছে, কথা বলছে, সমালোচনা করছে, আপনার জানাজার নামাজেও দাঁড়িয়ে আপনার জন্য কোনো সময় নেই, এটা যদি দেখতে পারতেন মৃত অবস্থায়, তাহলে বুঝতে পারতেন যে দুনিয়ার মানুষগুলো কতটা স্বার্থপর। শুধু আল্লাহ ব্যতীত সবাই স্বার্থপর দুনিয়ার। এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে আপনাকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চললে পরকালে কি আপনার জন্য সুখ শান্তি কামনা রয়েছে। যদি এইগুলো দুনিয়ার বন্ধু বান্ধব এগুলোর পেছনে ছুটে যান, তাহলে দেখবেন ওদের জানাজার নামাজে আপনার জন্য কোনো সময় নেই, তাদের কোনো কি নেই, সময় নেই। তাহলে তাদের জন্য কি আমাদের আফসোস করে সেই সময় কোনো লাভ নেই, কারণ মৃত্যু আগেই আমাদেরকে এগুলো বুঝতে হবে। যখনই দুজন লোক একসঙ্গে রবে, একজন খারাপ একজন ভালো, ভালো লোক যদি খারাপ লোককে ইচ্ছে করলেই ভালো করতে পারে, কিন্তু ওই খারাপ লোক ইচ্ছে করলেও কিন্তু ভালো লোককে খারাপ করতে পারে। তাই আমাদের জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা, বিবেক দিয়েছে, এই বিবেককে আমরা খাটাবো। কারণ আমরা এমন বন্ধু বানাবো যাদের সাথে চললে আখিরাতের কথা মনে হবে, আজানের সময় হলে তারা বলবে চল নামাজ পড়ে আসি, এইরকম বন্ধু বানাবো। আজানবিহীন নামাজের মাধ্যমে আমাদের পরিসমাপ্তি হবে। তাই সময় থাকতে ফিরে আসুন রবের দিকে।